আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না, মোদী সরকারের স্পষ্ট ঘোষণা। বিক্ষোভের মধ্যেই মোদীর মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ। ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি। আবারও মধ্যরাতে মোদীর ভিডিও বার্তা, বললেন বন্ধুরা ধন্যবাদ। ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার এখনই সময়, ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি বা সিজেপি অনড় থাকলেও বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। তারা স্পষ্ট বলে দিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না। সরকারের শীর্ষ সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে যে 57 বছর বয়সী এই কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের কোনো সম্ভাবনাই নেই ও সরকার তার পাশে শক্তভাবে দাঁড়িয়েছে। সিজেপি ও আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্দোলন প্রত্যাহার বা রাজপথ ছাড়ার প্রথম ও প্রধান শর্তই হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা বরখাস্তকরণ। তবে সরকারের শীর্ষ সূত্রগুলো এই সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করে দিয়ে ইঙ্গিত দিয়েছে যে এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ মেনে নেওয়ার পথ সরকার বেছে নেবে না। শীর্ষ সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, সরকারের দৃষ্টিকোণ থেকে পদত্যাগ নেওয়া হলো সবচেয়ে সহজ সিদ্ধান্ত। সরকারের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে উক্ত শীর্ষ কর্মকর্তা বলেন, দেশের জনগণ আমাদের ওপর আস্থা রেখে ম্যান্ডেট দিয়েছে ও আমরা সেই অনুযায়ী কাজ করে দেখাবো। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি নাকচ করার পাশাপাশি পরীক্ষা পরিচালনকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রটি আরও যোগ করে জানান, জাতীয় পরীক্ষা সংস্থার নানা ধরনের সমস্যা ও ত্রুটিগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করছে সরকার এবং খুব শীঘ্রই এসব সমস্যার স্থায়ী সমাধান করা হবে। প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত একাধিক চক্র ও গ্যাংকে আমরা এরই মধ্যে ধরে ফেলেছি ও তাদের নেটওয়ার্ক ধ্বংস করেছি। এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পাঞ্জাব প্রদেশের বিজেপি নেতা। গত জুনেই তার রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হয়েছিল। সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে বিট্টুর। আম আদমি পার্টি শাসিত এই সীমান্তবর্তী রাজ্যে বিজেপির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্র প্রস্তুত করার কাজে নিবিড়ভাবে যুক্ত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে বিট্টু বলেন, ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, ভারতের এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করা এক বিরাট সৌভাগ্যের বিষয় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনসেবা জাতীয়তাবাদের আদর্শের প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। নতুন উদ্যমে আমার জনসেবার যাত্রা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে চীন বা রাশিয়া যদি জড়ায় তবে তা তাদের জন্য খুব খারাপ হবে। অবশ্য তিনি বিশ্বাস করেন যে চীন বা রাশিয়া বর্তমানে এই যুদ্ধে অংশগ্রহণ করছে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, চীনের বেইজিং এ আমাদের সাম্প্রতিক বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে বলেছিলেন তিনি কোনো অবস্থাতেই ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবেন না বা বিক্রি করবেন না এবং সেই বিবৃতির মধ্যে চীনা কোম্পানিগুলো অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্প আরো জানান, ভ্লাদিমির পুতিনও তাকে বলেছিলেন যে তিনি ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। রাশিয়া ও চীন ইরান সংঘাতে অংশগ্রহণ করছে না বলে ট্রাম্প বিশ্বাস করেন। তবে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প পোস্টে লিখেন, যদি তারা অংশগ্রহণ করত তবে এটি তাদের জন্য খুব খারাপ হতো, এটি তাদের সর্বোত্তম স্বার্থে হতো না নিশ্চিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত 4 ব্যক্তি জানিয়েছেন, যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় অঞ্চলে সিআই এর লক্ষ্যবস্তুতে ইরানি হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে। তদন্তের বিষয় ছিল রাশিয়া ইরানকে লক্ষ্যবস্তুর তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়ে
সহায়তা করছে কিনা। ক্রেমলিন বৃহস্পতিবার এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইরানকে অস্ত্র কিনতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া ও চীনের বেশ কয়েকজন ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে প্রকাশিত তার ভিডিও দেখার জন্য এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। গতকাল শুক্রবার মধ্যরাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, তার বক্তব্যে যেভাবে শিক্ষার্থী ও তরুণরা ইতিবাচক সাড়া দিয়েছেন তাতে তিনি আনন্দিত। ওই ভিডিও বার্তায় মোদী বলেন, বন্ধুরা ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে আর আমাদের এই সম্পর্ক আরো দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, গতকালের ভিডিওটি দেখে মূল্যবান পরামর্শ পাঠানো সব তরুণকে ধন্যবাদ। এর একদিন আগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী। সাম্প্রতিক নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি এই উদ্যোগের কথা জানান। গত বৃহস্পতিবার প্রকাশিত আরেক ভিডিও বার্তায় মোদী বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল মন্ত্রিসভায় তোলা হবে। এরপর আগামী সপ্তাহেই বিলটি সংসদে পাশ করার চেষ্টা করা হবে। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে সরব রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আব্রাহাম অ্যাকর্ডের অধীনে রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি না হলে তিনি সৌদি আরবের সঙ্গে কোনো বেসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে আগাবেন না। গতকাল শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, এটি করতে হলে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসের সদস্য হতে হবে। এটি ইতোমধ্যেই খুবই সফল হয়েছে। এখন তাদের এটি করার সময় এসেছে। এর আগে বুধবার ওয়াশিংটন ও রিয়াদ সৌদি আরবে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এই ঘটনার একদিন পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি শর্ত ঘোষণা করে বলেন, সৌদি আরবকে প্রথমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। শুক্রবারও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, চুক্তি স্বাক্ষরের আগে তিনি জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে এ বিষয়ে কথা বলেননি, তবে বিষয়টি সবসময় প্রকাশ্য ছিল। ক্রিস রাইট এবং সৌদি আরব উভয়ই এ বিষয়ে অবগত ছিল। আল জাজিরা জানিয়েছে, পারমাণবিক চুক্তির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি যুক্ত করে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের বিষয়ে সৌদি আরব এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।